চলতি বছরের এসএসসি পরীক্ষার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৫৯.৪৮%। জিপিএ ৫ পেয়েছেন ৯,৬৯৮ জন। গতবারের তুলনায় এবার পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে। চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল জানতে এসে কেউ ছিল উচ্ছ্বসিত, আবার কারো চোখে ছিল বেদনার অশ্রু। বিস্তারিত জানাচ্ছেন খায়রুন্নেসা সুলতানা। অপেক্ষার অবসান। সারা দেশের ন্যায় চট্টগ্রামে প্রকাশিত হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এই বছর পাশের হার ৫৯.৪৮%। ২১৮টি কেন্দ্রে এবারের মোট পরীক্ষার্থী ছিলেন ১,৩০,৬৮২ জন, যার মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৯,৩৯৮ জন। পাশের হার শূন্য এমন বিদ্যালয়ের সংখ্যা ৮টি। গতবারের তুলনায় এবারে পাশের ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হার কমেছে তুলনামূলকভাবে। এবারে চট্টগ্রাম বোর্ডের ফলাফল নিয়ে কথা বলেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি শিক্ষকদের দক্ষতার দিকটিও বিবেচনায় আনবেন তারা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের এসএসসি ২০২৬-এর পাশের হার ৫৯.৪৮%। জিপিএ ৫ পেয়েছে ৯,৩৯৮ জন। টোটাল পরীক্ষার্থী ছিল ১,৩০,৬৮২ জন। তার ভিতর ১,৩০,২১৯ জন অংশগ্রহণ করেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে এসএসসি ২০২৬ সালের পরীক্ষায় সবচেয়ে খারাপ করেছে দুটো বিষয়ে। ইংরেজিতে প্রায় ৩৫,৮৬৬ জন ফেল করেছে, অর্থাৎ ২৭.৭২% শিক্ষার্থী ফেল করেছে ইংরেজিতে। আর গণিতে ফেল করেছে ২৫,৭৭৩ জন, প্রায় ১৯.৯৪% শিক্ষার্থী ফেল করেছে। এই দুটো কারণেই পাশের হারটা কমে গেছে। ফল জানার পর থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। কারো চোখে উৎকণ্ঠা, কারো মনে আনন্দ। ফল হাতে পাওয়ার পর মুহূর্তেই বদলে যায় সেই চিত্র। পরীক্ষার রেজাল্ট গোল্ডেন এ প্লাস। পরিবার ভালোই বলতেছে। পরিবারের ইচ্ছাতে চিটাং কলেজে পড়ানো, সেজন্য আমাকে একটা বের করে দিয়েছে ঘর থেকে, যা এবার নাম্বারটা জেনে। আসলে সায়েন্স মানে তো একটা কঠিন বিষয়, মানে এখানে প্রত্যেকটা সাবজেক্টে মানে অ্যাকিউরেট নাম্বার তোলাটা, মানে অনেকে মনে করে যে জিপিএ ৫ পেলে হয়ে যায়, বাট দ্যাটস নট দ্য ফ্যাক্ট। একটা ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য টোটাল মার্কসটা ডিপেন্ড করে। সো আমি সায়েন্সের সাবজেক্টে আসলে অনেক টেনশনে ছিলাম, বিশেষ করে ফিজিক্স আর হায়ার ম্যাথ নিয়ে, কারণ আমি যখন সায়েন্স নিয়েছি আমার কাছে ফিজিক্স আর হায়ার ম্যাথ আসলে অনেক কঠিন লাগতো। সো আমি অলওয়েজ প্রে করতাম যে হ্যাঁ আল্লাহ, তুমি যাতে আমার পথটা সহজ করে দাও, যাতে আমার মম ড্যাডের ইচ্ছাটা পূরণ করতে পারি। নিজের সাফল্যে আনন্দিত শিক্ষার্থীরা। এই অর্জনের পেছনে বাবা মা ও শিক্ষকদের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে তারা। অবশ্যই অসামান্য অবদান আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং সুপারভিশনের কারণে আমরা আসলে এই ধরনের রেজাল্ট সাধারণত প্রতি বছরই পেয়ে থাকি এবং আমরা এবছরও পেয়েছি। সাথে আমাদের বাবা মা, আমার অভিভাবকবৃন্দ এবং আমাদের সকল বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টার কারণে আমরা আজকে এই ধরনের ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছি। পুরো স্কুলে আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের পড়াশোনার প্রতি যেমন অধ্যাবসায়ী ছিলেন, আমাদের থেকে আমাদের শিক্ষকদের চিন্তা মনোযোগ ছিল আমাদের জন্য আরও বেশি। বিশেষ করে আমাদের রসায়ন, গণিত এইসব স্যাররা তারা আমাদেরকে পরীক্ষার সময় যেভাবে গাইড করেছেন, যেভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, যেভাবে আমাদেরকে গড়ে তুলেছেন, তাদের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞ। সন্তানের ফল জানতেই সকাল থেকেই অপেক্ষায় ছিলেন অভিভাবকরা। ফল হাতে পাওয়ার পর সন্তানের সাফল্যে আনন্দিত তারা। পাশাপাশি আগামী দিনেও আরও ভালো করার প্রত্যাশাও তাদের। 10 বছর অপেক্ষার পরে এই রেজাল্ট, এটা সত্যি অনেক আনন্দের এবং অনেক লম্বা সময়ের প্রতীক্ষার পর আমার মেয়ে রেজাল্ট করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই স্কুল থেকে এরকম একটা রেজাল্ট করা, প্রত্যেক ছাত্রছাত্রীর একটা স্বপ্ন থাকে এবং আমারও সেই স্বপ্নটা আজকে পূরণ হলো আমার মেয়ের সাথে। খুব ভালো রেজাল্টই হয়েছে, এটা সুষ্ঠু রেজাল্ট হয়েছে, এটাতে কোনো ডিসপুট নাই। যেটা করছে আমরা মনে করছি এটা মেধার যাচাই হয়েছে, এটা আমরা শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি। গার্জিয়ানরা স্কুলে আর আসি না, স্টুডেন্টরা নিশ্চয়ই ওনারা ভালো কিছু করছেন দেখেই ভালো একটা রেজাল্ট, সন্তোষজনক ফলাফল বের হয়েছে। একটি ফলাফলের সঙ্গে জড়িয়ে থাকে শিক্ষার্থী, পরিবার ও শিক্ষকদের দীর্ঘদিনের পরিশ্রম। তাই ফল প্রকাশের এই দিনে আনন্দের পাশাপাশি রয়েছে আবেগ ও নতুন স্বপ্ন। এসএসসির এই ফলাফল শিক্ষার্থীদের জীবনে খুলে দিক নতুন সম্ভাবনার দ্বার, এমন প্রত্যাশা শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের। খায়রুন্নেসা সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।